হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। তো আজকে খুব সকালে আমি উঠে গেছি, যেহেতু আমাকে একটু রান্না করতে হবে আজকে। আর তার সাথেই আমি ফুল দিয়ে একটু ঠাকুরের কাছে এভাবে সাজাই প্রত্যেক দিনই। তো সেইটার একটু আয়োজন করে আমি রেখে দিয়েছি সকাল সকাল, কারণ পরে আর আমি যেহেতু টাইম পাবো না, অফিসও রয়েছে আমার, সেই জন্যে এটা হয়ে গেছে। আর আমি ঝটপট ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আমার কুক বানিয়ে গেছিলো চাউমিন খাওয়া হয়ে তারপরে আমি বসেছিলাম একটুখানি রান্না করতে। আর হ্যাঁ, রান্নার রিকোয়েস্ট আমার কাছে এসেছিলো আমার টপ ফ্যানের কাছ থেকে। তো আজকে সেই রান্নার রিকোয়েস্ট নিয়ে এসেছি। আমি বানাবো আজকে পাবদা সর্ষে পোস্ত। তো এখানটায় আমি কিছু পোস্ত নিয়ে নিয়েছিলাম, এর সাথে একটুখানি কালো সর্ষে আর একটুখানি হলুদ সর্ষে, মানে যেটাকে সাদা সর্ষে বলে। এই পুরো জিনিসটার আমি এখন পাউডার বানিয়ে নেব। আমি কিন্তু কোনো রকম কোনো জল দেব না, পুরো পাউডার বানিয়ে একটা জায়গায় আমি রেখে দিয়েছিলাম। আর দেখুন, আমার লাস্ট মুহূর্তে মনে পড়েছিল নারকেল লাগবে। এই কটা নারকেল আমি মাত্র পেয়েছি 68 রুপিস দাম নিয়েছে। আমি আগে জানলে নিতাম না ব্লিঙ্কিট থেকে এইভাবে, কিন্তু কিছু করার ছিল না, তক্ষুনি লাগতো। তো নারকেলটাও কুড়ে, মানে মিক্সিতেই আমি কুড়ে দিয়ে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে জলের মধ্যে, ওই পুরো বাসনটাতেই ভিজিয়ে দিয়ে। আর এতে সর্ষে পোস্ততে একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম, আর একটুখানি জলও মিক্স করেছিলাম। রান্নার ভিডিও করতে গিয়ে আমি বুঝলাম যে কতটা হার্ড প্রত্যেকটা জিনিসকে একটু 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 করে দেখাতে। সত্যিই কিন্তু অনেকটা টাইম চলে যায়। যারা দেখায় বা যারা দেখান তাদেরকে হ্যাটস অফ। আর এই যে নারকেলটা কুড়েছিলাম ওর মধ্যে একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, আর প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। কিছুই না, রান্নাটা খুবই সিম্পল, পুরোটাই ফ্লেভারের খেলা। আমি বেশি মশলাপাতি দিয়ে রান্না করি না যখন আমি করি। আর এই যে ভেজানো নারকেলটা আমি ছেঁকে নিয়েছিলাম ভালো মতন, আর সেটা পোস্তর সাথে, সর্ষে পোস্তর সাথে মিক্স করে দিয়েছিলাম খুব ভালোভাবে। আর এখানে কোনো আমি কিন্তু এক্সট্রা জল আমি ব্যবহার করিনি। ব্যাস, পুরো জিনিসটাকেই একটু ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, আর ওইদিকে আমার তেলও গরম হয়ে গেছে ফ্রাইং প্যানে। এইটাকে জাস্ট গরম ফ্রাইং প্যানে তেলের মধ্যে ছেড়ে দেব। একটু সাবধানে থাকতে হয় এই টাইমে। আর এই যে জলজলা ভাবটা, ওটা একটু জাস্ট শুকিয়ে এলেই রান্না কমপ্লিট মোটামুটি বলতে গেলে। তো এটাকে, এই জলটাকে একটুখানি শুকিয়ে নেব আমি, বেশিক্ষণ না, জাস্ট একটুখানি। এই যে দেখুন, এইরকম একটু শুকিয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন মতন আপনারা জল দেবেন, কতটা জল মানে লাগবে। আমি একটুখানি বেশি করেছিলাম ঝোলটা, কারণ আমার ঘরে আজকে ডাল হয়নি, তাই এটা দিয়েই খাবো ভেবেছিলাম। তো এর মধ্যে একটু লবণ আর চিনি মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটে এলে মাছ ভাজাগুলো ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি মাছ ভাজাটা ভিডিও দেখাতে পারিনি, কারণ আমার কুক পাবদা মাছগুলো ভেজে দিয়ে গেছিলো। আর ও যেহেতু এই রান্নাটা পারবে কিনা ভালো মতন আমার খুব একটা কনফিডেন্স হয়নি ওর উপর, সেই জন্যই আমি ভেবেছিলাম যে আমিই বানাই। আজকে ঘরে মা আছে, আবির আছে, আমার বোনও আছে, তো তাই ভাবলাম এই জিনিসটা আমিই বানাই। আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, এটাতে একটুখানি ফোটাবো, ফুটিয়ে নিয়েই এটা হয়ে যাবে। এর মধ্যে লাস্টের দিকে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, আমি দিইনি কারণ মা খাবে তো সেই জন্যে। আর লাস্টের দিকে একটুখানি কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন, বাট আমি এটা স্কিপ করে গেছিলাম। ওইটা দিলে আর একটু গা মাখা হলে বেশ ভালো লাগবে খেতে। এই যে এইরকম হয়েছে আমার কালারটা। আর ওপর দিক থেকে আমি কিছু নারকেল কুড়োনো রেখে দিয়েছিলাম আলাদা করে, সেগুলো ছড়িয়ে দিয়েছিলাম আমি। ব্যাস কমপ্লিট সর্ষে পোস্ত পাবদা। আর খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আমি না, আমার ঘরের সবাই বলেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বোনকে গেছিলাম এয়ারপোর্টে ছাড়তে, ও আবার আসবে 2 সপ্তাহ পরে, যেহেতু ঘরে পুজো আছে সেই জন্যে। এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের রাস্তাটা ভারী সুন্দর দেখতে। আর আমি তো অনেক জায়গাতে যেহেতু গেছি, কিন্তু ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের মতন আমার কোনো জায়গার এয়ারপোর্টই লাগেনি। ওয়ান অফ দ্য বেস্ট এয়ারপোর্ট আমার দেখা।
বোনকে রেখে আমরা এবার ফিরছি। আর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম আমাদের 3 জনের জন্য, মা, আমি আর আবিরের জন্য কিছু স্যান্ডউইচ নিই। তো আমাদের ঘরের সামনে এখানটায় এই যে লাল হলুদ নীল কালারের চা পাওয়া যায়, আর এই ভাইটির ক্যাফেতে খুব সুন্দর স্যান্ডউইচ পাওয়া যায়। 80 টাকায় খুব সুন্দর ভেজ ক্লাব স্যান্ডউইচ বানায়, দারুণ খেতে। তো ওইটা পার্সেল তুলে আমরা ঘরে চলে এসেছিলাম। আর ওই যে সকালে ফুলগুলি সাজিয়ে রেখেছিলাম, এইভাবে আমি এখন সাজিয়ে গুছিয়ে সন্ধে দিলাম ঘরে। আমার বেশ ভালো লাগে এই জিনিসটা করতে। আর হ্যাঁ, একটা জিনিস বারবার ভাবি বলবো, ভিডিওতে কিন্তু বলাই হয় না, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমার ব্লগগুলো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার পেজটিকে ফলো করে দেবেন। আমি খুব ভালো যে ব্লগ বানাই তা না, সবে শিখছি, যেহেতু আমার খুব ভালো লাগে ব্লগিং করতে। আর আমি তো প্রথমে ভেবেছিলাম যে ট্রাভেল ব্লগই করব, কিন্তু ট্রাভেল যেহেতু কন্টিনিউয়াসলি হয় না, তো ডেলি ব্লগও চলে যায়। যাই হোক, অনেকের এনকারেজমেন্ট রয়েছে এখানটায়, সেই জন্যই কন্টিনিউ করা। তো সবাই ভালো থাকবেন, আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে। টাটা।